কই পরীক্ষা করে ডাক্তারকে কি পরীক্ষা আরে? দিছে? এই জায়গায় কম টাকা পরীক্ষায় আহেন। ওই তোর সিরিয়াল বাচ্চু মিয়া আমার মামা। ওই সিরিয়াল ভঙ্গ করিস না, আস্তে আস্তে টিকিট ল। যেই ঠেলা ঠেলি করে টিকিট নিলাম, এলা একটু হাসপাতালের দিকে যাই। ওই জায়গায় যাই তো সিরিয়ালে দাঁড়াইতো বাবা ডাক্তার দেখাইতে। সরকারি হাসপাতালে এত ঝামেলা। টিকিট তো দিল 223 নাম্বার রুমের। এইটা এখন আবার কই যে খুঁজা পাই। কত বড় সিরিয়াল, এই সিরিয়াল কি আমি মানবো? বাচ্চু মিয়া আমার মামা। ওই বেটা চাপ। আরে হ্যাঁ দি সিরিয়াল ভঙ্গ করে সামনে যাইতাছে। হ্যারে তো কেউ কিছু কইলো না, এটা কোনো কথা? 10 মিনিট পরে বাইরে যাই, যাইয়া হ্যারে ধরতাছি। সিরিয়াল ভঙ্গ করে কেমনে গেল, হ্যারে কেউ কিছু কইলো না। আরে না মামা, কি এর আবার সিরিয়াল? গেছি আপনার নাম কইছি, ডাক্তার ওষুধ লিখে দিছে। এখন তুই কই? হ্যাঁ বলছি। এখন তোরে কি কই এটা মন দিয়া হল। ওই মিয়া, ওই মিয়া ফোনে কথা পরে কর। রাও তো মামা, কে জানি কথা কইবো। কি হয়েছে, সমস্যা কি? আপনি সিরিয়াল ভঙ্গ করে গেলেন কে আমার ধাক্কা দিয়া? এই কাজটা আপনি ঠিক করলেন? ওই বেটা যে আমার চিনস, আমার মামার চিনস। কে আপনি? আর আপনার মামার নাম কি? বাচ্চু মিয়া আমার মামা, আপন মামা। আপনি বাচ্চু মিয়ার বাইক না? আপনি তুমি আরো বেশি করে সিরিয়ালে দাঁড়াইবেন, কারণ আপনি তো একজন সম্মানিত ব্যক্তির বাইক না। এত বাগনা বাগনা কথা কইতাছিস কে? উপরে কেউ তো এত কথা কয় শ্বাস পেলো না। আজকা ধরে আপনি মিয়া ক্ষমতাটা আছে দেখে থাপড়টা দিলেন। বেশি বাগনামানি করলে এমনই হয়। চারিদিকে দুর্নীতিবাজ দিয়া ভরা, হাসপাতালেও ছাড় নাই। সকাল সকাল আইলাম, একটাও মুরগি পাইলাম না। এভাবে ওকে দাগাগি কখন যাইবো? দিন শেষে তো ভিক্ষা করতে হইব। এই পরীক্ষা আবার কই করায়? ওই একটা পাইছি। ওই মিয়া কি পরীক্ষা দিছে দেখি তো। কি ও ভাই, পরীক্ষা করাইবেন? কিরে এইটা আবার কেডাই? দেখে তো ডাক্তার ডাক্তার মনে হয় না। ওই মিয়া কাগজটা নিলেন কে? কাগজ দেন, এটাতে আমি পরীক্ষা করাবো। আরে মিয়া তো বেশি বুঝো কে? পরীক্ষা করাইবে না, আমার লগে আহো। আরে ভাই ওই মিয়া আপনার লগে কই যাবো? আর মিয়া কাগজ দেন। কি অবস্থা? ওই মিয়া ওই কাগজ দেন। ওই মিয়া তুমি পরীক্ষা করাইবে না? হ আমার কাছে বড় বড় লোক আছে, তুমি এত বেশি বুঝো কেন? তোমার মিয়া ভালো মনে হইলো, তোমার অল্প টাকা পরীক্ষা করাই দিব। আহো মিয়া, অল্প আয়। আচ্ছা ভাই তাহলে লট। আহো আহো। ভাই আপনার মতন লোক পাওয়া খুব কঠিন। আপনি আমার বিনা স্বার্থে সাহায্য করতেছেন। হ ভাই, এ দুনিয়ার কয়দিন মানুষকে একটু উপকার করতে পারলে ওই দুনিয়া একটু শান্তি পামু। অল্প পরীক্ষাটি করান ভাই, মন ভরে আপনার লেগে দোয়া করবো। চিন্তা করো না, আসো আসো। ভাই এই পরীক্ষা অন্য জায়গায় করে অনেক টাকা রাখবো, এই জায়গায় শুধু 2-3 হাজার টাকা রাখবো। আচ্ছা ভাই ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 যাক আজকে ভালো ইনকাম হইব। সকাল সকাল একটা মুরগি পাইয়া গেলাম, দেহি আর কোনো মুরগি পাইনি। 2500 টাকা দিলাম, এখনো রিপোর্ট আইতাছে না। দেহি আর একটু অপেক্ষা কইরা। রিপোর্টটা তো আইলো, এলা একটু হাসপাতালের দিকে যাই, যাইয়া ডাক্তাররে দেখাই, দেহি ডাক্তারে কি কয়, কি সমস্যা হয়েছে আমার। 10 মিনিট পরে এটা কোনো কথা? কোনো ডাক্তারই পাইলাম না ভিতরে। দেহি বাইরের কেউ দেখা, কেউ বোঝেনি। ভাই হাসপাতালে তো কোনো ডাক্তার নাই, দেখেন তো ভাই এই জায়গায় কি দেওয়া, লাল দাগ মাল দাগ কিছু বুঝতাছি না। ভাই আমি এত কিছু তো বুঝি না। পরীক্ষা কই থেকে করাইছিলেন? ওই সামনে থেকে। তোমার কাছে কয় টাকা নিছে? নিচে তো ভাই 2500 টাকা। দূর মিয়া, সরকার থেকে 100 টাকা করণ যায়, আপনি কি 2500 টাকা দিচ্ছেন? আমি তো ভাই ভিতরে থেকে করাতে চাইছিলাম, একজন বাইরে থেকে আমার টান টুন দিয়ে নিয়ে গেল, কইলো এই জায়গায় খুবই কম টেয়া, 2500 টাকা করা লইলাম। আপনি মেয়ে দালাল খবরে পড়ছেন? হ্যাঁ রে, কত ভালো ভাবলাম। হ্যাঁ শেষ ম্যাচ আমার এইভাবে ক্ষতিটা করলো। আসলে চারিদিকে দুর্নীতিবাজ দিয়া ভরা, এই জায়গায় টিকতে হইলে একটু চালাক ভাবে থাকতে হইব।